আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আর আজকের ভিডিওটি মূলত আমি কিন্তু রাতের বেলা থেকে শুরু করছি। আজ 15ই ডিসেম্বর সন্ধ্যার পর থেকে হচ্ছে ভিডিওটি আমার শুরু করা। কারণ 15ই ডিসেম্বর কিন্তু অনেকটাই ভালো লাগে, কারণ 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করব। সেই জন্য কিন্তু আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম। আর মোটামুটি কিন্তু আমি সকাল থেকে যখন আমার বেলকনিটা দেখাই তখন কিন্তু দেখা গিয়েছে যে একরকম লাগে। আর রাতের বেলা দৃশ্যটা দেখতেই পারছেন, বেলকনিটা কিন্তু অসাধারণ লাগছিল। ডিসেম্বর মাস এমন একটি মাস যেই মাসে কিনা আমাদের অনেকটাই অন্যরকম একটা মাস, কারণ এই মাসে কিন্তু আমাদের সবারই পরীক্ষা শেষ হয়। আবার দেখা গিয়েছে শীতের একটা আমেজ পড়ে যায়, মোটামুটি সবারই স্কুল বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, একটা ছুটি পায়, অন্যরকম একটা আনন্দ। যদিও আগে থেকে মানে এই আনন্দগুলো অনেকটাই কমে গিয়েছে, কারণ এখন তো সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, পড়ালেখা যতই ছুটি থাক না কেন, কারণ এই দিক দিয়ে কিন্তু ছুটি নেই। তারপরও কিন্তু মানে আনন্দের কমতি ছিল না, কারণ মেয়েকে তো আর আনন্দ থেকে বঞ্চিত করতে পারি না, কারণ ও আমাদের থেকে যাই দেখবে না কেন সেটা দেখেই কিন্তু বড় হবে। তাই চাচ্ছিলাম হচ্ছে আমরা তিনজন মিলেই একটু আনন্দ করব। আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে থেকে পতাকা কিনে এনেছিল, আর এখানে হচ্ছে আমরা আটা দিয়ে লাগাচ্ছিলাম, কারণ ঘাম ছিল না বা বেশি একটা শক্ত আঠাও এখানে ইউজ করতে চাচ্ছিলাম না। কিন্তু কারণ দেখা গিয়েছে যে এইভাবে করে বেশি হ্যাভি আঠা দিয়ে লাগালে কিন্তু পতাকাগুলো অনেক সময় ছিঁড়ে তারপর দরজার এখানে কিন্তু লেগে যাবে, যা একটু দেখতে ভালো লাগবে না। আর এই তো সামান্য পরিমাণে আটা দিয়ে কিন্তু এরকম করে হচ্ছিল। আর আপনাদের ভাইয়া হচ্ছে বাসার বক্সটা একটু বের করেছিল, কারণ চারো সাইড দিয়ে এরকম করে মানে দেখা গিয়েছে যে দেশাত্মবোধক গান চলছিল, মনে হচ্ছিল যে আমরা একটু আনন্দ করি। আর আফরা তো অনেকটা পরিমাণে এক্সাইটেড ছিল, বলছিল আম্মু আমার কিন্তু ভীষণই মজা লাগছে। আর বাচ্চাদের মজা মানে ওদের আনন্দে মানেই তো আমাদের আনন্দ। আর এখানে আপনাদের ভাইয়াও হচ্ছে বক্সে করে গান ছেড়ে দিয়েছিল, আফরা তো নিজের মতো করে তাতেই নাচানাচি করছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা। ডিসেম্বর মাসটা আগের মতো যদিও নেই, কারণ যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে কতক্ষণে হচ্ছে দাদু বাসায় নানু বাসায় যাব। যেহেতু গ্রামের বাসা মানে বিক্রমপুর আমাদের, আর বিক্রমপুরে গেলে কিন্তু অনেকটাই আমরা আনন্দে থাকতাম। সেই আনন্দটা তো এইবার মানে আফরার সাথে আমরা তেমনভাবে শেয়ার করতে পারিনি, কারণ আমাদের হচ্ছে গ্রামে যাওয়ার কথা ছিল। যাই হোক, আপনাদের ভাইয়ার অসুস্থতার কারণে বা ডক্টরকে ভিজিট করানোর কারণে কিন্তু এবার আমরা গ্রামে যেতে পারিনি। সেই জন্য আর কি বাসায় এরকম ছোট্ট পরিসরে আমরা তিনজন মিলে একটু আনন্দ করছিলাম। আর আফরাকে দেখতেই পারছেন কীরকম করে নাচছিল। শুধু তো আর আনন্দ করলে হবে না, সাথে একটু খেতেও হবে। তাই শর্টকাটে ভাবছিলাম যে একটু গরুর মাংস বের করা যাক, কারণ গরুর মাংসটা পানিতে মানে কলটা ছেড়ে দিলে ছুটতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর আজকে গরুর গোস্তটা আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করব, যদিও আমি বেশিরভাগ সময় প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করি, এতে করে হচ্ছে আমার সময় সাশ্রয়ী হয়। আর গরুর মাংসটা রান্না করার জন্য কিন্তু গরুর মাংস নিয়েছি, আর সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, সামান্য পরিমাণ তেল, গরম মশলা, লবণ, এগুলো দিয়ে কিন্তু গরুর গোস্তটা আমি মেখে নিয়েছি। কারণ আজকে এখানে আমি কোনো মশলা ইউজ করবো না। মশলা বলতে হচ্ছে হলুদ বা শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, মানে কোনোটা ইউজ করবো না। জাস্ট একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, আর এটা দিয়ে নেড়ে চেড়ে এখন একটু সামান্য পানি দিয়ে আমি 3 শীষের জন্য বা 5 থেকে 7 শীষের জন্য আমি প্রেশার কুকারে রান্না করে নিব। আর অন্যদিকে হচ্ছে আমি একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম, মানে সামান্য পরিমাণে, যেহেতু রাতের খাবার আর দুপুরে তো খাওয়া হয়েছে, আর 3 জন আমরা আর কতই বা খাবো। যেহেতু আনন্দের পাশাপাশি হচ্ছে মানে মনটাকে জাস্ট ফ্রেশ করার জন্য কিন্তু এরকম একটা আয়োজন। আর 3 জন মানুষ খাবো, তাই ভাবছিলাম যে 2 পদে আমাদের হয়ে যাবে, আর তেমন একটা কিছু লাগবে না। কারণ রাতের বেলায় হচ্ছে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছিল যে কিছু একটা রান্না করো, খাওয়া যাক। আর পোলাওটা দেখতেই পারছেন যে আমি কিন্তু পানি গরম করে তারপর এভাবে করে রান্না করে নিয়েছি। আর অপর চুলায় হচ্ছে গরুর গোস্তটা কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরও যদি অল্প একটু পানি ছিল। আর এতে করে আমি হচ্ছে কিছুটা পরিমাণে গুঁড়া দুধ আর হচ্ছে একটু ভিনেগার দিয়ে দিলাম, মানে টক দই বাসায় ছিল না, টক দইয়ের কাজ করবে এরকম করে দিয়ে দিয়েছি।
আর পোলাওটা কিন্তু মাশাল্লাহ মানে আমি যখন হয়ে আসছিল চালটা দেওয়ার পরে তখন কিন্তু আমি যে কাজটা করেছিলাম আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম। মানে এইটা হচ্ছে আমার ফার্স্ট উল্টানো, মানে এই সাইড থেকে ওই সাইড করে দিয়ে এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব, কারণ ঘি যেহেতু বাসায় ছিল আর ঘিটা আমাদের দুইজনের অনেক পছন্দ ঘিয়ের পোলাওটা, উপর দিয়ে হচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি প্রথমে বেরেস্তাটা করে তুলে রেখেছিলাম। পোলাওটা কিন্তু আমি এক উল্টানো দিয়ে রেখে দিয়েছিলাম, মানে বেরেস্তা আর ঘি দেওয়ার পরে এখন কিন্তু পুরাটাই একেবারে ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি সুন্দর করে আর কি নেড়ে মানে একেবারে সাইড করে দিব না, মানে একটু আলগা আলগা করে রাখবো, এতে করে কিন্তু মানে ঝরঝরা থাকবে। আর অপর চুলায় কিন্তু আমার গরুর গোস্তটাও রান্না করা হয়ে গিয়েছে। আর আজকে আমি অল্প পরিমাণে গরুর মাংসটা রান্না করছিলাম। আর অল্প পরিমাণে রান্না করার একটাই কারণ হচ্ছে যেহেতু আমি হঠাৎ করেই রান্না করব এরকম একটা প্ল্যান হয়েছিল, তাই হচ্ছে শর্টকাটের মধ্যে একদিক দিয়ে হচ্ছে আনন্দ করছিলাম, তাই রান্না যত শর্টকাটে করতে পেরেছি আর কি, একটু পোলাও আর মাংসটা রান্না করে নিয়েছি। আর আজকে কিন্তু আমরা মানে চাচ্ছিলাম যে 3 জনে মিলে একটা প্লেটে করে খাবো, সেজন্য কিন্তু আফরা বাবার যে প্লেটটাই খায় সবসময় সেই প্লেটের মধ্যে হচ্ছে আমি পোলাও বেড়ে নিয়েছি, আর এখান দিয়ে হচ্ছে উপর দিয়ে আমি গরুর মাংসটা বেড়ে নিচ্ছিলাম। আর গরুর মাংসের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেমন একটা ঝোল রাখিনি, একটু কোরমা টাইপের করেছিলাম, যদিও আমি এখানে কিছু পরিমাণে ঘি আর হচ্ছে বেরেস্তা অ্যাড করে দিয়েছিলাম। আর এই তো খাটের উপর নিয়ে আসা হলো, কারণ আজকে আপনাদের ভাইয়া বলছিল যে না আমি একটু টিভি দেখবো, আর এদিক দিয়ে তো হালকা একটা মিউজিক চলছিল, আফরাকে তাই খাইয়ে দিচ্ছিল। আর আমি আসে হচ্ছে এক প্লেটে হচ্ছে 3 জনে খেয়ে নিব, কারণ আমরা হচ্ছে হঠাৎ করে বা কিছু একটা রান্না করলে রাতের বেলা এরকম করি যে বড় একটা প্লেটে নিয়ে তারপর 3 জনে একসাথে করে খেতে বসি, এতে করে মানে দেখা গেছে ছোটোখাটো একটা পিকনিকের মতন হয়ে যায়। আর সংসার জীবনে দেখা গেছে এরকম ছোটোখাটো পিকনিকের অনেকটাই দরকার। সাধারণত দেখা গিয়েছে আপনাদের সাথে কিন্তু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটি বেশিরভাগ কন্টিনিউ করি, কিন্তু রাতের বেলাতে কিন্তু একটু কমই করা হয়, যেহেতু আজকে আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটি করছিলাম, তাই রাতে কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে গ্রিন টি খায়, তো আজকে সে হচ্ছে বারান্দায় একটু বসে বসে খাচ্ছিল, বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলে তার নাকি একটু বেশি গরম গরম লাগে, তার একটু ঠান্ডাটা কম। আর এটা হচ্ছে আমাদের নেক্সট ডের ভিডিও, এটা হচ্ছে 16ই ডিসেম্বরের ভিডিও, যদিও আমার আগের ফুটেজগুলো ছিল হচ্ছে হেমন্ত কালার আর এখন হচ্ছে শীতকাল, কারণ আজকে হচ্ছে পৌষ মাসের 1 তারিখ, তাও হচ্ছে 16ই ডিসেম্বর। আর সকালেই কিন্তু আমার একটু ছাদে যাওয়া হয়েছিল, আজকে একটু আমাদের বাড়িওয়ালা হচ্ছে ছাদে উঠেছিল, যাই হোক আমরা একটু খবর পেয়ে আমিও ছাদে উঠলাম, আর রোডটা ওরকম হচ্ছিল, সাথে হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম যে আমাদের বাসা থেকে কিন্তু ঢাকা টু চন্দ্রা যে হাইওয়ে রাস্তাটা আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ছিল, মনে হচ্ছিল যে আজকের দিনে মনে হয় কেউ বন্ধ পেয়েছে বা কেউ ঘুরতে যাওয়ার জন্য বা গ্রামে যাওয়ার জন্য কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আমি যখন ছাদে গিয়েছিলাম তখন প্রায় 11:30টার মতন বেজে গিয়েছিল, আর দেখতেই পাচ্ছেন রোদটা কিন্তু অনেকটাই প্রখর ছিল, আর যখন আমার শরীরে এসে রোদটা লাগছিল এতটা ভালো লাগছিল যা বলার বাইরে, কারণ শীতকালে এই একটা রোদ যদি গায়ে লাগে তখন কিন্তু খুব ভালোই লাগে। আর আমার মেয়েকে দেখুন, সাথে আমার ভাতিজি আছে, মানে ওরা হচ্ছে 2 জনে বালু দিয়ে খেলা করছিল, কারণ আফরা সাধারণত যখন গ্রামের বাড়িতে যায় তখন হচ্ছে এরকম বালু দিয়ে খেলে, মানে ওর হচ্ছে বালু বা মাটি এরকম খেলতে নাকি ভালো লাগে। তো আমি আর নিষেধ করিনি, কারণ বাসায় যেহেতু গোসল করিয়ে দেব, তাই আমি বললাম যে খানিকটা খেলো আর আমি এদিক দিয়ে বসে থাকি। প্রতিদিনের মতো কিন্তু আজকে আমি রান্না শেয়ার করিনি, মানে আজকে হচ্ছে একটু ফাঁকিবাজি রান্না করেছি। যাই হোক, ফাঁকিবাজি রান্নাটাও হচ্ছে শাক তো রান্না করেছি যেটা ফ্রোজেন অবস্থা ছিল, জাস্ট বাগার করে নিয়েছি। আর এখানে কিছু মাছ রান্না করেছি যেটা হচ্ছে আমার কাকিদের বাসা থেকে নিয়ে আসা ছিল। এখানে চিংড়ি মাছ আছে, রূপচাঁদা মাছ আছে, আর হচ্ছে রুই মাছ আছে, যেগুলো কিনা ভাজা ছিল, তাই আমি একটু ওইটাকে বের করে আমি ভুনা করে নিয়েছি। আর সাথে ছিল ভাত। মানে আমার রান্নার আইটেমগুলি থাকে এইরকম, মানে কিছু একটা থাকলে আর কি ওইটা না ফেলে হচ্ছে নতুনত্ব কীভাবে আবার ওইটাকে রান্না করে খাওয়া যায় সেই টেকনিকটা
ওটাকে আজকে ফলো করেছি। তো আজকের ব্লগটি শেষ করছি এখানেই। ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।